নিশ্চয়ই ভাবছেন এটা কোনো স্পাইসি একটা রেসিপি। না, সামান্য একটু তেল মশলা দিয়েই কিন্তু তৈরি এই চিকেনের রেসিপিটা। বানানো যেরকম সহজ এবং খুব কম সময়ের মধ্যে আপনি বানিয়ে নিতে পারবেন এরকম একটা রেস্টুরেন্ট স্টাইলের একটা রেসিপি। এর জন্য লাগবে বেল পেপার, ইয়েলো কালার এবং রেড কালারের আমি নিয়েছি। যদি না থাকে তাহলে আপনি ক্যাপসিকাম দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে বেল পেপার দিয়ে বানালে এটা দেখতেও সুন্দর হবে, খেতেও কিন্তু অসাধারণ, পুরো রেস্টুরেন্ট স্টাইলের মতো এই রেসিপিটা। আর খুব কম তেল মশলা দিয়েই তৈরি। এখন বেল পেপারগুলোকে আমি কেটে নিলাম, হাফ হাফ করে নিয়েছি, যেহেতু খুব বেশি বড় যার জন্য এটাকে হাফটাই আমি ব্যবহার করব। ভেতরে যে বীজগুলো আছে বীজগুলোকে এখন বার করে দিতে হবে। এই রেসিপিটা বানাতে মোটামুটি আপনার 15 থেকে 20 মিনিট লাগবে। তো যেহেতু নববর্ষ তো চলেই এসছে, তো আপনারা বানিয়ে ঘরে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন যে রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই, ঘরেই হয়ে যেতে পারবে এরকম একটা অসাধারণ চিকেনের রেসিপি। তো এটাকে বেল পেপারগুলোকে এইভাবে একটু লম্বা করে তেরছা করে কেটে নিতে হবে। ঠিক এইভাবে কেটে নিতে হবে। ইয়েলো কালারটাকেও ঠিক এইভাবেই আমি কেটে নিয়েছি। এটা বানানো ভীষণই সহজ, আর ঘরে যদি আপনি বানিয়ে খাইয়েছেন তাহলে কিন্তু সবাই আপনার তারিফ করতে একদমই ভুলবে না, আর বাচ্চাদের তো ভীষণই প্রিয় হয়ে যাবে। আর যেহেতু খুব কম তেল মশলা দিয়ে তৈরি, যার জন্য এটা বানানো কোনো অসুবিধেই হবে না, ঘরের প্রত্যেকের পছন্দ হবে। এখন চিকেনের পিসগুলোকে, মানে এটা পুরো ব্রেস্ট পিস দিয়েই বানাতে হবে। এতে একটু লেবু দিলাম, আর দিয়ে দিলাম মেল্টেড বাটার, আর একটু রসুন পেস্ট করে দিয়েছি, আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার, মানে গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে এখন 8 থেকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। তার চেয়ে বেশি আর ম্যারিনেট করার দরকার নেই। আপনি যদি 8-10 মিনিটের জন্য ম্যারিনেট করে নিতে পারেন আগে, তাহলে কিন্তু রেসিপিটা 15 থেকে 20 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। একটা প্যান বসিয়েছি গ্যাসে, তাতে দিয়ে দিলাম একটু রিফাইন আর দিয়ে দিলাম বাটার। ম্যারিনেট করা চিকেনগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা পুরো লো ফ্লেমেই এখন তৈরি হবে। যেহেতু ব্রেস্ট পিসগুলো আগে থেকে ম্যারিনেট করে রাখা আছে, যার জন্য রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, নরমও হয়ে যাবে চিকেনের পিসগুলো। পুরো লো ফ্লেম দিয়ে এখন এটাকে কুক করে নেব আর ঢেকে দেব 5-7 মিনিটের জন্য। তাহলে কি হবে, ভেতর থেকে পুরো নরম হয়ে যাবে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এটা কিভাবে একটু জল ছাড়ার জন্য এটা নরম হয়ে গেছে। এটাকে এখন গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিতে হবে পুরো লো ফ্লেমে। তাতে কি হবে, চিকেনগুলো ভেতর থেকে পুরো সফট হয়ে যাবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই আমি এটাকে এখন একটা আলাদা বাউলে তুলে রাখবো। দেখুন ঠিক কালারটা এইভাবে আসবে। আপনি যদি মনে করেছেন যে রেস্টুরেন্টে যাবেন এই নববর্ষে, না গিয়ে আপনি যদি ঘরে বানিয়ে নিতে পারেন এরকম একটা রেসিপি, তাহলে কিন্তু রেস্টুরেন্টের যে অনেক টাকা লাগে সেটা আর লাগবে না। দেখবেন খুব কম খরচের মধ্যে, কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন এরকম একটা অসাধারণ রেসিপি। তো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের পেঁয়াজ, আর দিয়েছি গাজর অল্প, আর দিয়ে দিলাম বেল পেপারগুলো। আর এগুলো দেখবেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর খুব বেশি এটাকে ভাজার কোনো দরকার নেই। এমনিতেই বেল পেপার দেখবেন ভীষণ তাড়াতাড়ি নরম হয়ে যায়। ঠিক এইভাবে এটাকে হালকা করে ভেজে নেব। এবার এতে দিয়ে দিব 4টে আমি রসুনের কুচো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। গ্রেট করার দরকার নেই, একটু হালকা কুচো করে দিলেই তাতে টেস্টটা বেশি ভালো আসবে।
আর কিছুটা একটু তুলে রাখলাম সেটা গার্নিশিংয়ের জন্য। আর দিয়ে দিলাম একটু লবণ, একটু দিয়ে দিলাম চিকেন মশলা, আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু হালকা ভেজে নিলাম। আর দিয়ে দিলাম ফ্রাই করে রেখেছি যে চিকেনগুলোকে, সেগুলোকে দিয়ে এর সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে এর মধ্যে দিয়ে দিব এবার 1 চামচ মতো ময়দা। জাস্ট এইটুকু মশলা দিয়েই পুরো কিন্তু রেসিপিটা তৈরি। আর বেশি কোনো তেল মশলার আর দরকার নেই। এতে আমি এবার দিয়ে দিলাম দুধ। দুধে একটুখানি জল মিশিয়ে দিয়েই আমি দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব। পুরো লো ফ্লেমে কিন্তু রেসিপিটা তৈরি হবে। দেখুন হালকা করে তার রঙটাও চলে এসছে সুন্দর, আর ভেতর থেকে পুরো নরমও হয়ে গেছে। আর যে জল ছাড়ে যে চিকেন থেকে, সেটাও কিন্তু পুরো শুকিয়ে গেছে। এবার দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়ে দিলাম অরিগানো ফ্লেক্স। এটাতে অরিগানো ফ্লেক্স দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। গোলমরিচের গুঁড়ো আর অরিগানো ফ্লেক্স দিয়ে দিলে এই সমস্ত চিকেনের রেসিপি খেতে অসাধারণ হয়ে থাকে। আর আমি বেল পেপারগুলো যে একটু ভেজে তুলে রেখেছিলাম, সেগুলো এইভাবে এটাতে একটু সাজিয়ে দেব। তাতে কি হবে, দেখতেও সুন্দর হবে, খেতেও কিন্তু হবে অসাধারণ। তা আপনারা এই রেসিপিটা একবার ঘরে বানিয়ে দেখবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।